বৌমা থাক 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 হয়েছে। ভালো আছো তোমার? আপনি কেমন আছেন? ওই একরকম, বুড়ো বয়সে যেমন থাকে সেরকম। চেঞ্জ করবেন তো? না, একেবারে স্নান করবো। জয়া, তুমি তাহলে মাকে গেস্ট রুমে নিয়ে যাও। গেস্ট রুম? ওই রুমটাই ওনার জন্য রেডি করেছি। আসলে ওই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, তো আপনি ব্যবহার করতে সুবিধে হবে তাই। বৌমা, আজকাল আর ঠাঁইনারা হতে ভালো লাগে না মা। জয়া এমন করে বলল, তারপর দিব্যর ফোন, তারপর তোমার মেয়ের ফোন। তাই না এসে থাকতে পারলাম না। আর এটাই তো দিব্য তোমাদের প্রথম এবং শেষ কাজ। আমি সে না দাঁড়ালে তোমাদের মনটাই খারাপ হয়ে যেত। তাই না এসে পারলাম না। বৌমা, যে কটা দিন থাকবো তোমার অতিথিশালায়, সে কটা দিন তোমাকে কিন্তু একটু জ্বালাবো। আচ্ছা, তোমার ওই অতিথিশালায় আমার গোপালকে নিয়ে যেতে আপত্তি নেই তো? না, যদি আপত্তি থাকে তো বলো, যে তোমরা যা ভাববে। তোমার বাড়ি, তোমার সংসার, তোমার মত ছাড়া আমার তো কিছু করা উচিত নয়। কিরে, তুই চা বানালি? ও ছোট মাটা তো মুখে বানাইতে দিলেখলাই, আমি বানাইলে না বুঝতেইস চাটো কিমন খেতে হয়। হয়েছে হয়েছে, তুই এখন থাম দেখিনি। উফ, মুখে একেবারে জগৎ মারতে ওস্তাদ। আমার চা কোথায়? সত্যি তো, জেঠুর কাপ কই রে? ওকে তো গ্লাসটাতে দিলাম মোটে। এটা গ্লাস না কুঁজো? আমি কি সারাদিন এই চা খেয়েই থাকবো? এবার দেখি কি আমার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আজ থেকে? সত্যি বাহা, দাদার জন্য গ্লাস ভর্তি চা এনেছিস কেন? দাদা এত চা একসঙ্গে খায় কোনোদিন? ওর লস্যি নেওয়াটা আমি বন্ধ করে দিয়েছি না, তার লিগে ও তো আমার সাথে কথাটাই বলছে না। তাই ভাবলাম চাটা একটু বেশি করে দিলে যদি আমার সঙ্গে ভাবটো করে। যত সব বাজে কথা, কাজের কাজ তো কিছুই নেই। দাদা, যতটা পারেন খান, যেটুকু পারবেন না, না হয়
আহা গো, ছেলেটা আমার একেবারে রোগা হয়ে গেছে গো। লিসার জিনিসটা দুঃখে ছেলেটা একেবারে কচি হয়ে গেল। ওকে আমার সঙ্গে ঠাট্টা তামাশা করতে বারণ করো, সাহস বড্ড বেড়ে গেছে। আচ্ছা পলু, তোমার না মানে কাকে নিয়ে আসার কথা ছিল কদিনের মধ্যে, সে কবে আসবে? হ্যাঁ দাদা, ও বোধহয় কালকে আসবে, মানে ওর ওই আত্মীয় যে অফিসে কাজ করে, ও তো বলছিল যে আজ নয় কাল। কে আসবে বটে? কে আসবে জিজ্ঞেস করছে কেন? জানে না কে আসবে? জানিয়ে দাও, লোকটা এলে আছে। কে আসবে বড় মা? আরেকজন কাজের লোক আসছে, সে রান্না বান্না সব কিছু ঠিকঠাক করতে পারে। এ কদিন সেই সব কাজকর্ম করবে, আর আমরা বেশ সবাই মিলে পায়ের ওপর পা তুলে বসে বসে আরাম করব। সে আমাদের সেবা করে দেবে। বলো কিরে বলে বল না, তুই তো বলেছিলিস লোকটা খুব ভালো, দারুণ রান্না করে, কোনো অকাজ টকাজ করে না, বড়দের মান্যি করে। হ্যাঁ দাদা, ছেলে খুব ভালো, ও রান্না একবার খেলে নাকি জিভে লেগে থাকে। ওর ওই আত্মীয় তো বলছিল যে একবার বাড়িতে নিয়ে এলে নাকি আর তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আর পারা যাচ্ছে না। আচ্ছা, সে এলে তুমি তাকে নিয়েই বাজার হাট করবে নাকি? তাছাড়া আর কি, আমার তো একজন হেল্পিং হ্যান্ড দরকার, বয়স হয়েছে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই যেমন ধরো তোমার পেনশন আনার দিনগুলোতে তুমি একা একা বাসে ট্রামে করে ভিড়ের মধ্যে যাও, আমাদের কত চিন্তা হয় বলো। যাকগে বাবা, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। বলো দাদা তো ওকে নিয়ে সব জায়গায় যেতে পারবেন, দাদা সবসময় ওর সঙ্গী হবে, দাদা যা চাইবেন হাতের কাছে সঙ্গে সঙ্গে যোগান দেবে। বাবা, আমাদের আর দাদাকে নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। বলো? হ্যাঁ তাই তো, আর কাউকে কোনো কিছুর জন্যে খোসামতো করতে হবে না। দাদা, তোর এই পেনশন অফিসের উল্টো দিকে এসে একটা দোকানে দারুণ দারুণ অমৃতি ভাজতো, ওই দোকানে এখনো ভাজে? হ্যাঁ এখনো ভাজে, এখনো দারুণ টেস্ট। আমার তো একা একা খেতে ভালো লাগে না, ওই ছেলেটা এলে একবার দুজনে মিলে জমিয়ে খাবো। আমার কি এখানে কোনো কামটা আছে? কেন, কাম তো না থাকলে কি একটু দাঁড়ানো যায় না? তোকে তো একা একা রাখতেও ভয়, কোথা থেকে যে কি অকাজ করে বসবি কেউ জানে না। হ্যাঁ, আমি তো খুব খারাপ বটে, আমার মতো খারাপটা তো এই দুনিয়াতে আর কেউ নেই। আমি তো সব কামটা করি লাই। বুঝলি পলু, তুই যাকে নিয়ে আসবি না আমার কাছে দুবেলা পাঠিয়ে দিবি, আমি তো বেশ ভালো করে লেখাপড়া শেখাবো, তাতে আমারই সুবিধা হবে, সে ব্যাংকের কাজ টাজ করতে পারবে। কি বলিস? হ্যাঁ, সে তো ভালো কথা। ও বাবা, দাদা তাকেও আপনি লেখাপড়া শেখাবেন? ওমা, এই যে আপনি বলছিলেন বাহাকে রোজ দুবেলা আপনার কাছে যেতে আপনি লেখাপড়া করাবেন? আরে না 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 না, আমার এরকম অসভ্য মেয়ের দরকার নেই, যে আসবে তাকে আমি ভালো করে গড়ে পিঠে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দেবো। হ্যাঁ। তুমি খুব রেগে আছো বলো? একে তো তোমার নস্যি নেওয়াটা একেবারে বাদ করে দিয়েছে, তার উপর আবার তোমার সাথে এরকম ঠাট্টা করে কথা বলা, না না, এই একেবারে ঠিক নয়। দাদা, ডোজটা মনে হয় বেশি হয়ে গেছে, যেভাবে চলে গেল। না না, ওই রাগ হয়ে গেলে ভ্যাবা করে কারটা জোরে জোরে কাঁদবে, তারপর আপনি ঠান্ডা হয়ে যাবে। না গো দিদি ভাই, খুব সরল তো, মানে আমরা যে কথাগুলো বলছি ওর পেছনে লাগার জন্য মনে হয় বুঝতে পারেনি, ও সবটাই বিশ্বাস করে ফেলেছে। একটু দেখবো? আরে এইটুকু একটা পুচকে মেয়ে কদিন আমাকে একবার জব্দ করে দিলে, না না না, ওকে আমি ছাড়বো নাকি, একবার অস্থির করে তুলবো। আরে আমার এতদিনের নেশা, দেখো না, এত সহজে আমি ওর সঙ্গে ভাব করবো না। ওমা, ও কি? কত বড় সাহস দেখো, আমার নস্যি কোটোটা এইভাবে ছুঁড়ে দিল। বাহা,
ও বাহা, অমন করে বড়দের কাছে কোনো জিনিস ছুঁড়ে দিতে আছে মা? উল্লু সির কৌটোটা নিয়েছিল বলে এই তো কথা, তো লিখনা কে নেই কর না, লিখ কেনে বললে তো হবে না। বড়দের এরকম করে ছুঁড়ে দিতে আছে? এসো এখানে, এসো, তুলে দিয়ে যাও। পারবো ক্লাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।